আমাদেরকে দেখলে তো শয়তানও লজ্জা পায়। এখন এমন অবস্থা, কারণ মৌলবি হয়ে গেছি বলি যে জান্নাতে চলে যাব এর কোনো গ্যারান্টি নাই। কত মুসলিমের বড় বড় নেতা দেখলাম, জুব্বা পরা হোক, আপনার শেরওয়ানি পরা হোক, পাগড়ি দেওয়া হোক, আপনার টুপি পরা হোক, সব বিক্রি হয়ে যায়, হয় না? হ্যাঁ, আজ আমাদের বাস্তব প্রমাণ কত জায়গায় দেখছি মুসলিমদের নেতা যাদের কি করে দেওয়া হয়েছে সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয় নাই, ঈমান বিক্রি করে দেয়। শয়তান বলে আমি তো ডাইরেক্ট বলেছিলাম আল্লাহ আমি সাজদা করব না, ও তো আগুনের, আমি তো আগুনের আর ও তো মাটির। কিন্তু এরা মুনাফিকিয়াত করেছে, এরা মুনাফিক হয়েছে, এরা তো আস্তে আস্তে করে মুসলমান জাতিটা কি শেষ করে দিতে চলেছে। সুতরাং এই জামানা এমন একটা পরিস্থিতি যে সকলে ঈমান ও আমল নিয়ে চলাটাও মুশকিল হয়ে যাবে। বিশ্বনবী বললেন ইয়াতি আলান নাসি জামানুস সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। শেষ জামানায় একটা পরিস্থিতি এমন হবে, এমন একটা সময় আসবে হাতেতে যেমন আগুন রাখাটা কষ্টকর, ঈমান রাখাটা তার থেকেও কষ্টকর হয়ে যাবে। সকালে ঈমান নিয়ে আসলে সন্ধ্যাবেলায় ঈমান নাই, টাকার মুখ বাঁকা। কত বড় বড় মৌলবি মৌলানা মুফতি সব টাকাতে বিক্রি হয়ে গেল, হয় নাই? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন লা রাসূল সনম, বেঈমানরা কোনোদিন বন্ধু হবে না, যতই তুমি হাত মিলাও কখনো বন্ধু হবে না। সুতরাং তুমি ধর্মের সঙ্গে আপোষ করতে পারো না, তোমার যেইটা হক তুমি সেইটা আদায় করো, সেইটা তুমি চাও। কোরআন তোমাকে বলছে তুমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করো, তুমি ঈমান নিয়ে দুনিয়ায় জীবন যাপন করো, আমলে সালিহ করো, কারো অন্যায় করো না, কারো সঙ্গে অসৎ ব্যবহার করো না। প্রতিবেশী যদি অমুসলিম হও, তা অমুসলিম যদি হয়ে থাকে তাদের সঙ্গেও তুমি খারাপ ব্যবহার করতে পারবে না। বিশ্বনবী বললেন যদি কোনো জায়গায় সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকে আর সেই জায়গায় যদি সংখ্যালঘু অমুসলিম থাকে, এই সংখ্যালঘু অমুসলিমদের যদি সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা কষ্ট দেয়, বিশ্বনবী বললেন আমি কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে সংখ্যালঘু অমুসলিমদের হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। সুতরাং ভেবে নিন ইসলাম কি জিনিস। আমরা মনে করি ইসলাম হচ্ছে ওই টিভিতে যারা আসে ওদের মতো। আসলে কি জানেন, মুসলমানের শত্রু এমনি এমনি না, শুধু কালেমা নিয়ে। আল্লাহকে একজন মানবে একজন মানবে না, এইটা নিয়ে শত্রু। ওরা আল্লাহকে মানবে কেন? এটা আজকের থেকে না, মক্কার থেকে। যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ ছিল, কোনো ঝামেলা ছিল না। যেই তিনি বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে ঝামেলা হয়ে গেল। কেউ বলল পাগল, কেউ বলল খারাপ, কেউ বলল নোংরা, কেউ বলল বদমাশ, কেউ বলল ব্যবসা করছে, কেউ বলছে মানুষদেরকে ভুলভাল বোঝাচ্ছে, উল্টা পাল্টা বলতে শুরু করে দিল। কিন্তু এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন আস-সাদিক, তিনি হলেন সত্যবাদী, তিনি হলেন আমানতদার। মক্কার কাফেরেরা অবিশ্বাসীরা নিজের বাপকে এত বিশ্বাস করতো না যতটা বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করত। তারা আমানত রাখতো কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নিজের বাপের কাছে রাখতো না, নিজের ভাইয়ের কাছে রাখতো না, আত্মীয়দের কাছে রাখতো না। তারা জানতো এই ভাই খেয়ে নিতে পারে, বাপ খেয়ে নিতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানতকারী নয়, তিনি আমানতের খেয়ানত করবেন না। শুধু সেই দিনেই না, আজকে দেখেন আমার ভারতবর্ষ থেকে ভারতবর্ষের ধন সম্পদ লুট করে বিদেশে চলে গেল। সরকার তাদের সহযোগিতা করেছে বিদেশে যাওয়ার। গুজরাটি 100-200 না, হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা বিদেশে চলে গেল। সব ছিল ভারতবর্ষের টাকা, কিন্তু একটাও মুসলিম দেখাতে পারবেন না যে ভারতবর্ষের টাকা নিয়ে তারা বিদেশে চলে গেছে। কারণ আদর্শটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু আজকে সমাজে দেখেন চোর রয়েছে, সমাজে ডাকাত রয়েছে, সমাজে বদমাশ রয়েছে, মদখোর রয়েছে, জিনাখোর রয়েছে, সবগুলোকে দেখতে পাবেন। এই জন্য মুসলমান আজকে এতটা নিচে নেমে গেছে যে মুসলমান পরিচয় দিতে গিয়ে লজ্জা লাগে। স্কুলে ইন্সপেক্টর আসবে আগামীকাল, জিজ্ঞাসা করলো ছাত্রদেরকে, ও ছাত্রছাত্রীরা তোমরা এদিকে আসো, আগামীকাল ইন্সপেক্টর আসবে।
ইন্সপেকশন হবে, তোমরা কি প্রস্তুত আছো নাকি? সব ছাত্র ছাত্রীরা বলল হ্যাঁ। স্যার বলল, হেডমাস্টার যে বলল, শোনো, আগামীকাল তোমরা ভালো পোশাক পরে আসবে। হঠাৎ করে বললো, এই জাহাঙ্গীর এদিকে আয়। বলল, কি হলো স্যার? বললো, তোর নাম জাহাঙ্গীর খান না? বললো হ্যাঁ। বললো, শোন, আগামীকাল কিন্তু তুই আসবি না। বললো, কেন স্যার? বললো, হুজুর আমি আসবো না কেন, বা স্যার আমি আসবো না কেন? সঙ্গে সঙ্গে পকেটে হাত ঢুকিয়ে 500 টাকার নোট বের করে দিয়ে দিল। জাহাঙ্গীর এখন ভাবছে 500 টাকার নোট পেয়েছি না আসার জন্য, তাহলে আসলে নিশ্চয়ই বেশি পাবো। পরদিন বোনের পোশাক পরে চলে এসেছে। জিজ্ঞাসা করে নানান প্রশ্ন। ইন্সপেক্টর এসে বলল, বল, কে হাওড়ার ব্রিজ বানিয়েছে? কে বানিয়েছে লালকিল্লা? কে বানিয়েছে আগ্রার তাজমহল? কে বানিয়েছে কুতুব মিনার? বল, কে বানালো দিল্লির জামা মসজিদ? কে বানালো হুমায়ুন মাকবারা? কে এই সমস্ত জিনিসগুলো বানিয়েছে? বল। একটা একটা প্রশ্ন করে উত্তর দিয়ে দেয়, কিন্তু সর্বশেষে ইন্সপেক্টর প্রশ্ন করলো, বল, একটাই জিনিস, কিন্তু স্থান পরিবর্তন করার কারণে তার নাম চেঞ্জ হয়ে যায়। জিনিসটা হলো নদী। তার ইচ্ছা ছিল, ইন্সপেক্টরের উদ্দেশ্য ছিল যে নদী একটা, কিন্তু স্থান যখন চেঞ্জ করে দেয় নাম তখন চেঞ্জ হয়ে যায়, হয় না? নদী একটাই, কিন্তু স্থান পরিবর্তন করার কারণে তার নাম পরিবর্তন হয়ে যায়। সবাই আমতা আমতা করছে। হেডমাস্টার যে সেও আমতা আমতা করছে, কারণ এই মালটাও তো ঘুষ দিয়ে চাকরির মাল, এ তো যোগ্যতা নাই। বিশ্বনবীকে বলল, গো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, যে কিয়ামত কবে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন দেখবে আমানতের খেয়ানত হবে তখনই কিয়ামত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইযাতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে আমানতের খেয়ানত হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, যখন দেখবে অযোগ্যরা চেয়ারে বসবে, যখন দেখবে অযোগ্যরা দায়িত্ব নিয়ে নেবে, সেই তখনই কিয়ামত হবে, আমানতের খেয়ানত হবে। হেডমাস্টার সেও আমতা করছে, কারণ ঘুষ দিয়ে চাকরির মাল, এত যোগ্যতা নাই, যোগ্যতাহীন। এখন তো এইটাই হচ্ছে নাকি, টাকা দিতে পারলেই আপনি সব পেয়ে যাবেন, আর যে যখন চেয়ারে সে তখন গিয়ারে, সব ভুলে যায় আমি কি করছি। হ্যাঁ, এখন শুধু বলেছিল প্রধানমন্ত্রী যে পোশাকই বোঝা যায়, কিন্তু রাস্তাঘাটে পটে ঘাটে খালি মুসলিম নাম জিজ্ঞাসা করছে আর মারছে। গুজরাটের মতো জায়গায়, সুরাটের মতো জায়গায়, কিন্তু আমার বাংলা শান্তির জায়গা। এরপরও এই জায়গাতেও রাজনীতিবিদরা দুর্নীতিবিদ, রাজনীতিবিদ তারা না, তারা হিন্দু মুসলিমের ঐক্য নষ্ট করতে চায়। তারা চায় একে অপরের মধ্যে ঝগড়া বাঁধাতে। অনেক অমুসলিম ধরা পড়ে গেছে, অনেক অমুসলিম ধরা পড়েছে গরুর মাংস নিয়ে গিয়ে, যে তারা কোথায় দিত না, মন্দিরে দিয়ে মারামারি লাগাতো। নদিয়ার মতো জায়গায় মূর্তির মাথা ভেঙে দিল, পুলিশদের কাছে খবর দিল হালদার পাড়ার ছেলেরা, বল রানাঘাটে হালদার পাড়ার ছেলেরা বলল, কি হলো? পুলিশরা এসেছে, বললে যে মন্দিরের আমাদের মূর্তিগুলো ভেঙে দিয়ে মুসলমানের ছেলেরা পালিয়ে গেছে। ওইখানেরই একটা ছেলে পুলিশদের হাতে খবর দিয়ে দিল যে না, ওই যে প্রধান, যে এলাকার যে প্রধান রয়েছে সে এবং হালদার পাড়ার ছেলেরা এই মূর্তির মুন্ডুটা ভেঙে দিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করলো। যদি না বলতো একটা দাঙ্গা বাঁধার সিচুয়েশন তৈরি করে দিয়েছিল। এই ধরনের নানান সিচুয়েশন তৈরি করছে যাতে করে হিন্দু মুসলিম একটু মারামারি হয়। কিন্তু আজকের হিন্দু ভাইয়েরা আর আজকের মুসলমান ভাইয়েরা অত বোকা নয় যে তোমাদের জালেতে পা দেবে। কিন্তু এই অশান্তিটা সৃষ্টি করছে কারা জানেন? বহিরাগত মাল যারা, এক বিহারিগুলো, আর দ্বিতীয়ত আপনার বাংলাদেশ থেকে আসা যারা বসে রয়েছে এখানে ওখানে, এরা কিন্তু দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করছে যে পশ্চিম বাংলায় একটা দাঙ্গা লেগে যাক, আমরা একটু দেখব। কিন্তু আমরা চাই গোটা পশ্চিম বাংলা না, গোটা ভারতবর্ষ যেন শান্তপ্রিয়ভাবে থাকতে পারে। অন্যায়কারীদেরকে ধরে ধরে তাদের শাস্তি দেওয়া হোক। আমরা অন্যায়কারীদের সাথে আপোষ করতে রাজি নই। আমরা চাই যে শান্তপ্রিয় হয়ে মানুষেরা এখানে বাস করুক। অশান্তি যারা সৃষ্টি করতে চায় তাদেরকে এই ভারতবর্ষে তাদের স্থান যেন না হয়, তাদেরকে